হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ এর এই ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে তোমরা যা যা এই ভিডিওটা দেখছো, কংগ্রাচুলেশনস, প্রথম ধাপ কিন্তু তোমরা পার করেছো, দ্যাট ইজ মাধ্যমিক। মাধ্যমিকের নামে কিন্তু তোমরা প্রচুর হয়তো শুনেছো জীবনের প্রথম পরীক্ষা ভালো করে দিতে হবে, কিন্তু না, এটা হচ্ছে শুরু। এবং সেই শুরুটা কিন্তু তোমরা অলরেডি করে ফেলে এসছো। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এবার কিন্তু পালা 11-12-এর। বাট 11-12-এর আগে কিন্তু তোমাদেরকে একটা পথ বাছাই করতে হবে, সেটা হচ্ছে আই হোপ তোমরা করেছো বা এখনো হয়তো অনেকে ভাবছো করবে। কিন্তু সেই সব ভাবনার মধ্যে একটা জিনিস যেটা কমন থাকছে, সেটা হচ্ছে তোমাদের ইংলিশ সাবজেক্টটা, তাই তো? তুমি সায়েন্স নাও, তুমি আর্টস নাও, তুমি কমার্স নাও, তুমি যাই নাও না কেন, এবং কিছু কিছু সিরিয়াস বাচ্চা কাচ্চা আছে যারা এখন থেকে চাকরির পরীক্ষার লেভেলের জন্য কিন্তু অল্প অল্প করে পড়াশোনা শুরু করে দিয়েছে। কিছু কিছু জন আছে যারা এন্ট্রান্স পরীক্ষার জন্য কিন্তু লক্ষ্য রেখেছে যে আমি এই এন্ট্রান্স পরীক্ষাটি দেবো এবং 11-12-এ আমি অল্প অল্প করে পড়ে এটা কমপ্লিট করব। ভেরি গুড। তোমরা যদি সেরকম কোনো স্টুডেন্ট হয়ে থাকো, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। কিন্তু সব জায়গায় তুমি এন্ট্রান্স পরীক্ষা বলো, চাকরির পরীক্ষা বলো, যেরকম কি অনেক স্টুডেন্টরা এসএসসি সিএইচএসএল পরীক্ষাও কিন্তু প্রিপেয়ার করতে থাকে, রাইট? সেইটা এবং হচ্ছে তোমাদের সাথে সাথে আর্টস সায়েন্স কমার্স তুমি যেটাই যাও না কেন বাবা, তোমার লাগবে হচ্ছে ইংলিশ সাবজেক্টটা। তাই জন্য আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাদ্ধারা ম্যাম তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা, যেটাখানে তুমি দেখে বুঝতে পারবে যে তুমি ইংলিশটাকে কিভাবে অ্যাপ্রোচ করবে তোমার ক্লাস 11-এ। দেখো, ক্লাস 11-এ যে তোমরা উঠেছো, এখন কিন্তু তোমাদের এতদিন তুমি একঘেয়েমি যেভাবে পড়েছো, তোমার পড়াশোনার লেভেলটা, তোমার পরীক্ষা দেওয়ার ব্যাপারটা সব বদলাবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ WBCHSC তুমি যদি এই মুহূর্তে ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি নিশ্চয়ই জানো যে আমাদের এই 11টা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে কিন্তু ভাগ হয়ে গেছে। ক্লাস 12, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এবং সেটার ব্যাপার কি, তোমরা ফার্স্ট সেমিস্টার কিন্তু ওএমআর শিটে মার্ক করতে যাচ্ছ। প্রথমবার জীবনে প্রথমবার তোমরা হয়তো ওএমআর শিট মার্ক করবে। শুধু সেটাই না, তার সাথে তোমরা কি করবে, তার সাথে তোমাদেরকে ওএমআর শিট প্র্যাকটিস করতে হবে, কিভাবে অ্যাটেম্প্ট করবে, অর্থাৎ পুরো কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। সেই একটা দাগে তোমাকে চিহ্নে, তোমাকে সার্কেল করে তোমাকে কিন্তু পরীক্ষা কমপ্লিট করতে হবে এবং ওখান থেকেই মার্কস পাবে। তাহলে এমসিকিউ খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এমসিকিউ আসেন, তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। আজকের আমাদের ভিডিওর এটাই হচ্ছে টপিক, যে এই যে এখন থেকে কিভাবে পড়লে তুমি ফুল মার্কস আনতে পারবে ইংলিশে, এবং তোমার ইংলিশের একটা সাবজেক্ট পড়ার যে হেডেক, সেটা তোমার থাকবে না। বিকজ আমি তোমাদের যে পড়াতে যাব তোমাদেরকে, আমার একটাই চিন্তা ভাবনা আছে যে স্টুডেন্টদের এই মুহূর্তে, ভাবো যারা আর্টস নিয়েছে তাদের, ভাবো হিস্ট্রি জিওগ্রাফি একটা বিশাল হয়তো অংশ আছে, যারা সায়েন্স নিয়েছে তাদেরও আছে, কমার্সের তাদেরও আছে। তো আমি তোমাদেরকে সাবজেক্টটাকে এমন কিভাবে সংক্ষিপ্তে ছোট করে এবং পুরোটা এটার মধ্যে কভার করে পুরো কম্প্যাক্ট করে পড়াই, যাতে তোমরা পুরোটা পড়তে পারো। এবং তার জন্যই কিন্তু দেখো, এই যে তোমরা এখান থেকে আই হোপ পুরোপুরি দেখতে পাচ্ছ সেমিস্টার 1-এ তোমাদের এগুলো আছে। প্রথমে প্রোজ আছে, ভার্স আছে, র্যাপিড রিডার, টেক্সচুয়াল গ্রামার এবং আনসিনও কিন্তু তোমাদের আছে। এই 5টা জিনিস তোমাকে কিন্তু পড়তে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি কিভাবে পড়বো যাতে আমি 40 মার্কস পুরোপুরি ভাবে তুলে নিতে পারি, রাইট? এখানটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো, আমি যখন তোমাদেরকে পড়াবো বা আমি যখন তোমাদেরকে ভাবো ক্লাসেস গুলো করাবো, আমার একটাই কথা, যখন আমি তোমাদেরকে এই যে সেগমেন্টের, তুমি দেখো প্রোজ আছে, ভার্স আছে, র্যাপিড রিডার আছে, আমি একবার পড়িয়ে দেবো তোমাদের হয়ে যাবে। কিন্তু ওই একবার যে পড়াবো তোমাদেরকে, ওই পুরো জিনিসটা তোমাকে কিন্তু বুঝতে হবে, পুরো ক্লাস করতে হবে। এরকম না যে একটু পড়লাম, কোয়েশ্চেন আনসার করলাম, হয়ে গেল, সেটা কিন্তু ইংলিশের ক্ষেত্রে খাটে না। প্লাস তুমি যদি একটা অ্যান্সার রাইটিং করতে ভাবো, তুমি একটা অ্যান্সার 3-4 লাইনের 5 লাইনের অ্যান্সার তুমি গঠন করে বানিয়ে লিখছো, তুমি অনেক কিছু ওটাতে ঢোকাতে পারো, ওটা অনেক কিছু তুমি বানিয়ে তুমি ওটাকে লিখতে পারো। কিন্তু যখন তোমাকে স্পেসিফিক হয়ে যেতে হবে যে আমার পয়েন্ট একটাই ABCD, এই 4টে অপশনের মধ্যে আমাকে একটা চুজ করতে হবে, তখন তুমি যদি অ্যাকিউরেটটা না জানো বাবা, তোমার কিন্তু মার্কস কেটে যাবে। এবং
তুমি যদি একটু লক্ষ্য করে থাকো তাহলে 2026-এ যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পার করে এসছে অর্থাৎ সেমেস্টার সিস্টেমে, তারা কিন্তু এই মুহূর্তে তুমি যদি ওকে জিজ্ঞাসা করো বা আমাদের চ্যানেলেও তোমরা গিয়ে যদি দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট কম বেশি হাবুডুবু খেয়েছে। কেন? বিকজ এই যে তোদের মানে তোমাদের যে পরীক্ষার টাইমটা, তোমাদের একটা সেমেস্টার থেকে আরেকটা সেমেস্টার যাওয়া, বই পাওয়া, পড়াশোনা স্টার্ট করা এবং দেখতে না দেখতেই পরীক্ষা চলে আসা, এই ব্যাপারটা কিন্তু প্রচুর ভাবে স্টুডেন্টদেরকে এফেক্ট করেছে। সেটা তোমরা যাও চ্যানেলে গিয়ে তুমি তুমি আমাদের চ্যানেলে তুমি শর্টস পাবে, সেখানটাও তুমি দেখবে আমরা প্রচুর স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছি তোমাদের কোথায় সমস্যাটা হয়েছে, এবং প্রচুর স্টুডেন্টের ব্যাক এসছে। এটা হচ্ছে আরেকটা কনসার্ন। তো একটা সাবজেক্টে ব্যাক আসা খুব চাপের ব্যাপার। একটা সাবজেক্ট, ইংলিশের মতন সাবজেক্ট তোমাকে নাম্বার বাড়াতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে যেখান থেকে আমার নাম্বার ফুল ফ্লেজে বাড়বে সেই সাবজেক্টটাকে তো আমরা ছাড়তে পারবো না, কিন্তু তার জন্য কিছু কিছু জিনিস নিয়মত করতে হবে। সেটা হচ্ছে কি, আমার ক্লাস তুমি ফলো করবে, একটা তোমাদেরকে এক্সপ্লেনেশন ক্লাস নেব, একটা তোমাদেরকে শুধু কোয়েশ্চেন অ্যান্সারের আমি ক্লাস করাবো। যেই প্যাটার্নে পরীক্ষা আসে সেমেস্টারে সেই প্যাটার্নেই তোমাদেরকে এমসিকিউ বেসিসে কিন্তু করানো হবে। সেটা তোমাকে পুরোপুরি ভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে প্রথম হচ্ছে কি, পুরো চ্যাপ্টার বুঝতে হবে। আমি তোমাদেরকে পুরোপুরি ভাবে বাংলায় এবং পুরোপুরি ভাবে বাংলা মানে ভাবে কিন্তু তোমাদেরকে আমি পড়াতে যাব, সেইটা কিন্তু তোমাকে কিন্তু দেখতে লাগবে। দেখো, যখন আমরা পড়বো তখন আমরা প্রথমত এই চ্যাপ্টার এক্সপ্লেনেশনটা গোটা লাইন জুড়ে 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 কিন্তু পড়া ইজ ওয়ান থিং। প্রথমে আমরা চ্যাপ্টারটা বুঝবো, কি বিষয়, কি থিম, কি ব্যাপার, ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা কিছু থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এখন কিন্তু তোমাদের মাধ্যমিকের ওই টেক্সট পার্টটুকুনি না যে তোমাদের টেক্সটের ভেতরে আসবে, ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু জিজ্ঞাসা করবে। কিছু সনেট আছে তোমাদের, সেখান থেকেও কিন্তু তোমাদের কিন্তু ইউনো তোমাকে কোয়েশ্চেন করা হবে। সনেটের ব্যাপারে আছে, সেই সনেটের ব্যাপারেও তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবে, বিকজ ওই সনেটটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তোমাকে জানতে চাইবে প্রশ্নে, সেগুলো জানতে হবে। আচ্ছা, লাইন বাই লাইন আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। তো সেই যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা, কোনটার ভেতরে একটা ইনার মিনিং কি হতে পারে সেটা তোমাকে বুঝতে হবে। গ্রামার ছাড়লে চলবে না, বরঞ্চ ভাবো পরবর্তীকালে তুমি যদি কোনো এন্ট্রান্স এক্সাম, যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তুমি যদি প্রস্তুতি নিচ্ছ, তখন কিন্তু শুধুমাত্র গ্রামার এবং কম্প্রিহেনশন প্রচুর ভাবে কিন্তু তোমাকে ইউনো কাজে আসবে, এবং সেটার বেসিসেই তোমার কিন্তু ইংলিশ পরীক্ষাটা হবে। তার জন্য কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে, যেটা কিনা আমরা এখানে শিখতে যাচ্ছি। ঠিক তার সাথে কি আছে, এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন। দেখো, এই মুহূর্তে যারা যারা তোমরা স্টুডেন্টরা যারা যারা মাধ্যমিক দিয়ে এসছো, মোটামুটি এই যে মাধ্যমিক দেওয়ার কালীন তোমরা অ্যান্সার রাইটিং হয়তো প্রচুর করেছো, কিন্তু এই সেমেস্টারে এবং সেমেস্টার ওয়ানে তোমাদের যখন ABCD থেকে তোমাকে চুজ করতে হবে, তোমাকে স্পেসিফিক হতে হবে। তো এরকম ধরনের কিছু প্যাটার্নের কোয়েশ্চেন আমি প্রচুর তোমাদের কিন্তু করাবো, সেগুলো কিন্তু তোমরা ধ্যান রেখো, সেগুলো কিন্তু করো। সেটার PDF থেকে কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এবং আমি তোমাদেরকে যেই নোটসটা দেব, যেই নোটসটা ভাবো তোমার পয়েন্ট টু পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ভাবো, আমি তোমাদেরকে যে নোটটা দেব সেই নোটটাতে তোমার পুরো চ্যাপ্টারটা থাকবে, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ লেখা থাকবে না। মানে তোমাদের টেক্সট বই তোমরা যেটা পাবে সেই টেক্সট বই কিন্তু পুরোটা লেখা থাকবে না, টেক্সট বইয়ের মধ্যে প্রত্যেকটা লাইনকে ডিকোড করে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু শর্ট নোটটা দেবো, যেটা তোমার পরীক্ষার আগের দিন পড়লেও তোমার পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে। কিন্তু একটাই কথা, যে পরীক্ষার আগের দিনের জন্য এখন ছেড়ো না, বিকজ ক্লাস 10 যদি এখানে থাকে, ক্লাস 11 কিন্তু এই জায়গায়। তো এই জায়গায় ক্লাস 11 এর জন্য যদি তুমি পড়তে চাও, তোমাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং পুরো টাইম জুড়ে তোমাকে পড়তে হবে। কিন্তু আমি চাই তোমরা খুব কম সংখ্যক সময় ইংলিশের জন্য দাও, বাদ বাকি তোমাদের যে মেজর যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর উপরে ফোকাস করো। এমন ভাবে তোমাদেরকে পড়ানো, আমি এটাই আমার এম এই মুহূর্তে, যে স্টুডেন্টদেরকে আমি ওই একটা সপ্তাহে ক্লাস, দুটো সপ্তাহে ক্লাস, এই টাইমের মধ্যেই আমি তোমাকে শিখিয়ে দেব। এবং তুমি যদি আমার ওই ক্লাসটা করো, তোমাকে আর কোনো কিছু করতে হবে না, ফুল স্টপ। বুঝছো? তাহলে কি হবে, তাহলে তুমি জানবে কি, আমার আজকে এই টাইমে পড়া, আমি এই টাইমে কমপ্লিট করলাম, তোমাকে আমি যেই কাজটা করতে দিলাম তুমি সেই কাজটা করলে, আর এখানেই তোমার হয়ে যাবে। তারপরে তুমি একবার বাড়িতে রিভিশন দিলে, ঠিক আছে, একবার হালকা করে তুমি নোটসটা পড়লে, তোমার এইটুকুনি এনাফ। এনাফ কেন? বিকজ এইভাবেই তোমাকে আমি পড়াবো।
তো তুমি যদি ওইভাবে পড়তে চাও যেখানে তোমার ইংলিশে তুমি, আমরা কি চাই ইংলিশে টাইমটা আমরা কি দেব, টাইমটা আমরা কম দেব কিন্তু মার্কস আমি বেশি পাবো, তাই তো? টাইমটা আমি কম দেবো কিন্তু মার্কস আমি বেশি দেবো, এরকম কিন্তু পুরো ব্যবস্থা আমি তোমাদের জন্য করেছি এইখানটায়। তোমরা যারা যারা এইভাবে পড়তে চাও যে আমার ম্যাক্সিমাম সংখ্য টাইম যাতে আমি বাকি জিনিসের উপরে দিতে পারি, কিন্তু ইংলিশটাও ইম্পর্টেন্ট, বিকজ ইংলিশ পড়তেই হবে, কিচ্ছু তোমার এখানে করতে কিন্তু পারবে না, ইংলিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়তে হবেই। এবং সেটার জন্য কিন্তু তোমরা যদি চাও, ইগনাইট ব্যাচ আছে আমাদের লেটস ইমপ্রুভ এর, জাস্ট অ্যাপটা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে রেজিস্টার করো, তারপরে তুমি দেখতে পারবে প্রিমিয়াম কোর্সে ইগনাইট ব্যাচ আছে। তুমি চাইলে সায়েন্সের সঙ্গেও তুমি পুরো ব্যাচ কম্বাইন করে নিতে পারো, তুমি চাইলে শুধুমাত্র ইংলিশটাও নিতে পারো, তোমার প্রাইস পড়ছে এইটা। তো তুমি অবশ্যই কিন্তু এখানে এনরোল করে নিও যাতে তুমি পড়াটা স্টার্ট করতে পারো। এবং কিন্তু ভুলো না, আমরা অলরেডি মে মাসে দাঁড়িয়ে আছি, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের 4 মাথার মাঝে, একদম মাঝে কিন্তু তোমার কিন্তু পরীক্ষা চলে আসবে। আই বেট ইউ যে তুমি কিন্তু তখনও হিমশিম খাবে যদি তুমি ভালো করে এখন থেকে না স্টার্ট করো। আবারও বলছি, মাধ্যমিক ছিল কিন্তু আমাদের প্রথম ধাপ, কিন্তু এই প্রথম ধাপের সিঁড়ির প্রথম ধাপে ওঠার পরে কি তুমি সেই সিঁড়িতেই দাঁড়িয়ে থাকবে? না, তুমি অবশ্যই তুমি উপরে উঠবে। এন্ড তার জন্য হচ্ছে কি 11-এর এখন ক্লাসেস শুরু হয়ে গেছে, বেশি দেরি করো না, এখন থেকে লেগে পড়ো যাতে তুমি পরীক্ষার সময় তুমি আবার বাকি জিনিসে বেশি টাইম দিতে পারো। ইংলিশটা যদি তোমার পুরো হাতের মুঠোয় থাকে, তার দায়িত্ব কার? আমার দায়িত্ব। তো সেই জিনিসটা তোমরা যদি করতে চাও, অবশ্যই আমাদের ইগনাইট ব্যাচ সেমিস্টার 1-এর জন্য চলে এসেছে ইংলিশে, সেখানটায় তুমি কিন্তু জয়েন হতে পারো। অ্যান্ড এটা মাথায় রেখো, আমাদেরকে কিন্তু ভালো মতন পড়তে হবে, স্মার্টলি পড়তে হবে, তাই তো? এখন আর আগের ক্লাস 10-এর নোটসের ওই ব্যাপারটা নেই, যদিও বা আমি তোমাদেরকে নোটস দেবো, কিন্তু আগের ক্লাস 10-এর সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু চলবে না। এবং লেভেল কিন্তু অনেকটা বেড়েছে মাধ্যমিকের তুলনায়। তার সঙ্গে কি টাইম সেভ করবে যাতে তুমি বাকি জিনিসগুলোতে সময় দিতে পারো, অ্যান্ড তোমার এনার্জি যাতে ওই জায়গাটাই তুমি দিতে পারো যেখানটা তোমার প্রয়োজন, যেখানটায় প্রচন্ড গুরুত্বপূর্ণ, বা যেই সাবজেক্টে তুমি কাঁচা সেই সাবজেক্টে তুমি আরো বেশি টাইম দিয়ে যাতে তুমি করতে পারো। তার জন্য তোমার আমি চাই যে ইংলিশটাতে তোমার ম্যাক্সিমাম যতখানি বেয়ার মিনিমাম যেটুকুন টাইম তোমার দেওয়া যায় সেইটুকুন তুমি দাও, বাদ বাকি যেন তোমার মার্কস ওখান থেকে উঠে আসে। এইটুকুন আশা করি বুঝতে পেরেছো। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আমাদের এই টাইমে হতে যাচ্ছে, হাতে টাইম কিন্তু লিমিটেড, দেখো তোমরা বই পেতে পেতে এবং তোমাদের ক্লাস স্টার্ট হতে হতে আর সিলেবাস শেষ হতে হতে কিন্তু টাইম আছে। এবং এই টাইমে তুমি যদি ভেবে রাখো যে আচ্ছা আমি এইভাবেই চলবো, তাহলে কিন্তু হবে না। স্টুডেন্টকে কিন্তু নিজে প্রিপেয়ার হতে হয়, নিজে কিন্তু সেই কাজটা তোমাকে করতে হবে। তো যদি তুমি নিজেই করো, তো তুমি প্রথম থেকেই শুরু করো, যে তোমার পরে গিয়ে তোমার যাতে সমস্যা না হয়। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও আমি এইটুকুনি রাখলাম। আই হোপ ইংলিশে তোমরা কিভাবে সংক্ষিপ্তে পড়বে সেটা বুঝতে পেরেছো। আমার যে প্ল্যানটা আমি কি করতে চাই সেমিস্টার 1-এর 2000 এই 26-এর স্টুডেন্টরা যারা যারা এই মাধ্যমিক জাস্ট ক্র্যাক করলো, জাস্ট পাস করলো, তাদেরকে আমি বলছি, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই প্ল্যানটা ভালো লাগলে একবার কমেন্ট করো যে হ্যাঁ এই প্ল্যানে তোমরাও পড়তে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো। হেল্পলাইন নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের জন্য দেখা হচ্ছে, পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আমরা ইংলিশের ব্যাপারে কথা বলবো। ততক্ষণ তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা ভিডিওতে, বাই বাই।